সেনাপ্রধানের সন্তান, তারেক রহমান রাষ্ট্রপতির সন্তান, তারেক রহমান প্রধানমন্ত্রীর সন্তান। এই সমস্ত পরিবারের লোকজনকে একটি টোকাইরা যদি বিভিন্ন রকমের মন্তব্য করে, এই দেশের সরকারের উচিত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যদি সরকার ব্যর্থ হয়, শ্রমিক দল তাদেরকে ধরে রাস্তায় ফেলে জিব্বা টেনে ছিঁড়ে দেবে। আমরা ধৈর্যের বাঁধ ভাঙতে চাই না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সেই আওয়ামী লীগের দোষরা আবার ফুসলে উঠতে চায়, তাদেরকে আইনের আওতায় আনেন, গ্রেপ্তার করেন, দৃষ্টান্তমূলক বিচার করেন, নইলে কিন্তু বাংলাদেশ একটি রক্তাক্ত হয়ে সংঘর্ষ হবে। ওদেরকে কিন্তু জবাই করে মাটির ভিতরে দেওয়া হবে সন্ত্রাসীদেরকে। সাথে বন্ধুরা, আরেকটি কথা, সরকার এবং দেশ বিদেশের বিভিন্ন রকম চক্রান্ত চলছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি তারেক রহমানের সাথে ওয়াদা মতো অতি শীঘ্রই একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতির সরকারের হাতে দেশকে তুলে দেন। এই দেশ যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই চালাবে। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে বাংলাদেশ কিন্তু অশান্তি হয়ে যাবে। বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিতে শিখেছে। রক্ত দিয়ে যেমন স্বাধীনতা এনেছে, রক্ত দিয়ে যেমন জুলাই এনেছে, আবার প্রয়োজনে রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হবে এবং আগামী সংসদ নির্বাচন অবশ্যই সঠিক সময় হবে। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো। কোন চাঁদাবাজ সন্ত্রাসের পক্ষে বিএনপির পরিবার কেউ থাকবে না। নেই, বিশৃঙ্খল ভাবে যদি কেউ করে সেটা তাদের নিজেদের ব্যাপার। আপনাদের সকলকে হুঁশিয়ার করে বলতে চাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্যকারী বিএনপি পরিবারের কেউ নয়। তাদেরকে যেখানে পাবেন প্রতিহত করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, যেখানে চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যকারীকে পাবেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করবেন। জাতীয়তাবাদী পরিবার ঝালকাঠি জেলা শাখা আপনাদের সর্বরকম সহযোগিতা করবে। সংগ্রামী সাথী বন্ধুরা, বেশি কিছু বলবো না। আপনারা অনেক কষ্ট করে